শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় একটা হিউজ ভারত বিরোধী সেন্টিমেন্ট বাংলাদেশে রয়েছে। এবার তুমি নিশ্চিত থাকতে পারো ওই টেস্ট ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় পদ্মাপার থেকে খুব একটা ভালো কিছু অভিব্যক্তি হয়তো ভারতের দিকে উড়ে আসবে না। আপনার হয়তো আগ্রহ নেই রাজনীতিতে, তবে পলিটিক্সের ঠিকই ইন্টারেস্ট আছে আপনার ব্যাপারে। কোনো কিছুই আদতে পুরোপুরি রাজনীতির বাইরে নয়, খেলা কিংবা ক্রিকেটও। ভারত আর বাংলাদেশের জনমানুষের পারস্পরিক সম্পর্ক সবসময় নিবিড়, ঐতিহাসিক। তবে বিভাজন তৈরি করেছে ডিভাইড অ্যান্ড রুলের নিয়মে সরকার যারা চালায় সেসব ক্ষমতাসীনরা। সেই বিভাজনের কূটকৌশলের প্রভাব পড়েছে মাঠের খেলাতে নানান সময়ে তৈরি হওয়া উত্তেজনা, যথেষ্ট সম্মান মর্যাদা না পাওয়ার অপমান, লাঞ্ছনা। জবাব জনতা দেখতে আর দেখাতে চেয়েছে খেলার মারফতে, অবচেতনে, যুক্তিতে, বাড়াবাড়িতে, বারে বারে। ভারতের বিপক্ষে ক্রিকেট যতটা ক্রিকেট, ততটাই যেন অদৃশ্য একটা মনস্তাত্ত্বিক যুদ্ধের আয়নাও। থার্মোমিটারের পারদও হিমশিম খাবে এই উত্তাপ মাপতে। ভারত বাংলাদেশের যে রাজনৈতিক সম্পর্ক এখন সম্ভবত স্মরণকালের সর্বোচ্চ টাপে। এমন একটা ঘোলাটে পরিস্থিতিতে চলতি মাসে শুরু 2 ম্যাচ টেস্ট সিরিজ, এরপর ফলো আপে 3 ম্যাচের টি20। ব্লকবাস্টার হিট হওয়ার জন্য যা যা রসদ দরকার তার সব কিছুতেই টইটম্বুর এই সিরিজ। ভারতীয় প্রথিতযশা ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য মানছেন, ইন্টারেস্টিং হবে জয়জ্যোতি। বাংলাদেশ সেপ্টেম্বরে ভারত সফরে আসে, 2টো টেস্ট। এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় একটা হিউজ ভারত বিরোধী সেন্টিমেন্ট বাংলাদেশে রয়েছে। এবার তুমি নিশ্চিত থাকতে পারো ওই টেস্ট ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় পদ্মাপার থেকে খুব একটা ভালো কিছু অভিব্যক্তি হয়তো ভারতের দিকে উড়ে আসবে না। এবং ওই সময় আমার মনে হয় যে সবাই ক্রিকেটারদের পেছনে থাকবেন যে যদি তারা ভারতকে আপসেট করতে পারে। এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে বাংলাদেশ 2টো টিমকে হারাতে পারেনি, একটা ভারত, একটা দক্ষিণ আফ্রিকা। যদি বাংলাদেশ এখানে 2টো টেস্ট ম্যাচের একটাও জিততে পারে তো একটা বিশাল ব্যাপার হবে। এবং বাংলাদেশ এখানে খেলছে, শেখ হাসিনা দিল্লিতে আছেন, এটা নিয়ে প্রচুর নিশ্চয়ই লেখালেখি বলাবলি হবে। ভারত শুধু মাঠের 11 জন বাংলাদেশের বিপক্ষে খেলবে না, খেলবে 18 কোটি বাংলাদেশের বিপক্ষেও। ক্রিকেট টিমের সাথে এমন একতাবদ্ধ হয়তো আর কখনো হয়নি নতুন বাংলা। শক্তি সামর্থ্যের বিচারে তেরঙ্গা পতাকা অনেক এগিয়ে, তবে আবেগকে যখন হাতিয়ার বানিয়েছে বাংলাদেশের লাল সবুজ, তখন ক্রিকেট মাঠে নিঃশ্বাস নেওয়া বন্ধ কিংবা প্রায় বন্ধ হয়ে গেছে ভারতের অজস্রবার। কখনো ধরে দিবানি হয়েছে, কখনো ধরতে ধরতে কোনো মতে মানটা বাঁচিয়েছে ভারত। বাংলাদেশে রাজনৈতিক বিপ্লব হয়েছে অগাস্টে, ক্রিকেট বিপ্লবের মঞ্চ প্রস্তুত সেপ্টেম্বরে, অক্টোবরে। বিপ্লবের ক্রিকেটীয় রূপান্তর তাজ্জব বানিয়ে দিতে পারে গোটা ভারতকে। মাহাদি হাসান, 71।